শীতকালে রসের পিঠা, কুলি পিঠা, পান পিঠা, কত পিঠে আপনারা খেয়ে থাকেন। 6 মাস 1 বছর জেলে যখন রয়েছেন, সেই সময় শীতকাল আসলে কি জেল দারোগারে কোয়া যায় যে জেল দারোগা, আমি তো বাড়ি থাকতে সপ্তাহে একবার পিঠে খেতাম, তোমরা তো বছরের মধ্যে খাওয়াইলি না, কয়টা পিঠে খাও? তাহলে পিঠে খাওয়াবে না পিঠে খাওয়াবে? এভরিথিং একজনকে যাবেন। আমি তো উক্কার বড় ভক্ত ছিলাম, উক্কারে যেভাবে সুমো দিতাম বউর ওইরকম সুমো দিইনি কোনোদিন। এই উক্কা আপনার কথায় ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত কমে নাই। গুনার ভয়তে খাই না, ভয় ভীতি দিয়েছেন এই ভয়তে খাই না, কিন্তু উক্কার সাথে আমার কঠিন একটা ভালোবাসা। তো জান্নাতে যদি যাই তাহলে কি আল্লাহ উক্কা খাতি দেবে? ওই এনটা আমার কাছে উক্কা পাস করে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহর ওয়াদা যদি ঠিক থাকে তাহলে তুমি হুক্কা, বিড়ি, মদ, গাঁজা যা চাবা সব পাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কাজেই হুক্কার কথা কতি বললি পাবা না কেন? ঠিক না? মুশকিল। আল্লাহু আকবার। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবেন, আরশে আজিমের মালিক ডাইকা বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও। ফেরেশতারা জান্নাতের জামা কাপড় পরায় দিবেন। এবার আল্লাহ বলবেন ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুরে জান্নাতের খাট পালং বিছাইয়া দাও। জান্নাতের খাট পালঙের উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন। এবার বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার দোস্তের কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত কবরের জগৎ লম্বা একটা টাইম, এর নাম হলো আলমে বরজাক। এই আলমে বরজাকের ভিতরে আপনি যদি প্রশ্নের জবাব সুন্দর দিতে পারেন, আপনার কবরে আপনার রূহের সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের খাদ্য খোরাক পাবেন, জান্নাতের ঘ্রাণ পাইবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। এবার আপনার সাথে যখন এই মুআমালা করে দরজা খুলে দেওয়া হবে, ইতিমধ্যে দেখবেন 2 জন মানুষ আসছে, সুন্দর পাগড়ি পরা 2টা লোক। একটা লোক পায়ের কাছে, একটা লোক মাথার কাছে। মাথার কাছে আইসা ওই লোকটা মাথা মেসেজ করে, আর পায়ের কাছে একজন আইসা পা মেসেজ করে। মাথার কাছে যিনি, তিনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সালাম হোক, শান্তি হোক তোমার পর হে আল্লাহর বান্দা। আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তিলাওয়াত করতে, আল্লাহ পাক সেই তিলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খেদমত করার জন্য, তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য, মাথা মেসেজ করার নিমিত্তে আমাকে পাঠিয়েছে। পায়ের কাছে একজন এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আনা সালাতুক, ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আমি তোমার নামাজ। 1 কাঠা জমিও সাথে গেল না, 1 মণ পেঁয়াজও গেল না, 2 কেজি পাটও আমার সাথে গেল না, 1 মণ ধান আমার সাথে গেল না, ব্যাংক ভরে টাকা রাখছি কিছু আমারে দিল না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা যে পকেটটা পাবা কোন জায়গায়? কাফন এমন একটা জামা পরাইতেছে যেই জামাটায় সেলাই নাই, যেই জামাটায় পকেট নাই, তার মধ্যে টাকা নেওয়ার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ে যাওয়ার মতো একটা পকেট আছে, ওই পকেটটার নাম হলো আমল নামার পকেট। ওর ভিতরে নামাজ রোজা সব থাকবে। কোরআন তিলাওয়াত মাথার কাছে, আর নামাজ যাবে পায়ের কাছে। হাত পা মেসেজ করবে, মাথা মেসেজ করবে, আর তারা 2 জন বলবে ইয়া আব্দুল্লাহ নুমকানা উমাতিল আরুস, ওগো আল্লাহর বান্দা নতুন দুলহার মতো ঘুমাও। আল্লাহু আকবার। আপনারে বলবে দুলহার মতো। আরুস মানে দুলহা, নতুন দুলমিয়া। বিয়ের দিন দুলমিয়া যেমনই হোক, জামাইটা ভ্যান চালারে, রিক্সা চালিয়ে, যাইলিয়ে জিয়ে নি, আঙ্গাড়ি ভাঙ্গাড়ি যাই হোক দেখেন, তার বিয়ের দিন আলাদা একটা আহ্লাদ আছে না? আপনি আজকে সে আল্লাহ দিয়ে জামাই, নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এরা মেসেজ করে দিচ্ছে আপনার হালকা একটু তন্দ্রা আসছে, তন্দ্রায় কট্টুক আসছে। আজকেও যদি মারা যান কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই। দ্বিতীয় ভুক, প্রথম ভুক আর দ্বিতীয় ভুকের মাঝখানে 40,000 বছর টাইম।
এই টাইমটাও চলে যাবে। আর এই প্রথম ফুকের আগে কতদিন দুনিয়া আছে তা তো জানি না, আজকে মরলিও তাহলে শেষ ফুক পর্যন্ত এত বড় লম্বা টাইম ঘুমাবেন। লাস্টে যখন দ্বিতীয় ফুক দেবে হাসরের মাঠে উঠার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তখন ওই দুই ফেরেশতা আপনার মাথারে আবার নতুন করে একটু জোরে জোরে মেসেজ দেবে আর ডাকবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুম হয়েছে ওঠেন। তখন আপনি মোড়া দিয়ে উঠবেন, কি জন্য উঠবো, আমার কেবল একটু তন্দ্রা আসছে, পুরো ঘুমটা টাইট হয়ে পারলো না। হাজার হাজার বছর ঘুমাইছে, তাতে বলে ঘুম টাইট হয়নি। সুহির রাত কোন ভয়ে চলে যায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? যে রাত্রি বিয়ে হয়ে আনছিলেন রাত 1টার দিক বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টাখানিক বিটিরা দেহা দেই করার পরে আপনার তো বিরক্ত ঠেকতেছি, ইরাই এখন ঝামেলা হরে কে, এই ঝামেলা টামেলা কাটি কুটে গেছে। তারপরও 4 ঘন্টা, শীতকালে রাত 4 ঘন্টা রয়েছে, 4 ঘন্টা ঠেয়া যেন 2 মিনিটের মধ্যে শেষ। কি আজান দিছে, জাহিম কি আজান দিছে, কিছু চল না, সবই তো বাহির হয়ে গেল, কি আজান দিছে। শহীদ রাত তো ওইভাবেই চলে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সারা এত বড় দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ নামে ছোট্ট একটু ভূখণ্ড আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গা আমরা মসজিদ বানাইতে পারি, কোনো বাধা নাই। যে কোনো জায়গায় আমাদের নিজস্ব জায়গায় মাদ্রাসা বানাইতে পারি, কেউ বাধা দেয় না। ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, ছোট বড় মাহফিল করতে পারি, বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল আমরা করতে পারি। ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ওপেনে পালন করতে পারি। টুপি পরলে কেউ ঠাট্টা করে না, দাড়ি রাখলে কেউ নিষেধ করে না, পর্দা করলে কোনো বাধা বিপত্তি নাই। এগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বাধীনতার উপভোগ, অনুভূতি। তারই একটা অংশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নটখোলা কবরস্থান মসজিদের পক্ষ থেকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। সুন্দর মনোরম পরিবেশ, অনেক বড় সড় আকারে ইন্তজাম। এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই পছন্দ করেছেন সাময়িক জান্নাতের বাগানে আসার ও বসার জন্য। হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের আপনাদের সকলকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দেশটা আহলে হক ওলামায়ে কিরামের আধিক্যের কারণে, বেশি হুজুর হওয়ার কারণে, ওলামায়ে কিরাম বেশি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকাটা অনেক প্রকার শিরিক কুফর বেদাত থেকে মুক্ত আছে। এ অঞ্চলের সাধারণ পাবলিক, আপনারা যা জানেন, অনেক এলাকার মোটামুটি মৌলবীরা অত জানে না। অনেক আগের থেকে বাহিদ্দিয়া মাদ্রাসা, পুরনা মাদ্রাসা, পুড্ডার পীর সাহেবরা ছিলেন। আমাদের ফরিদপুর জেলাটা ধরেই প্রচুর মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় বেশি, ওলামায়ে হাক্কানি অনেক বেশি, যার কারণে ধর্মীয় দিকগুলো আমরা অনেক কুসংস্কার থেকে পাক রাখতে সুযোগ পেয়েছি। আমি কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম। রংপুরের বদরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, 2 গঞ্জে মাহফিল করলাম। রাত 9টা পর্যন্ত প্যান্ডেলে বক্তাও নাই, শ্রোতাও নাই। 9টার পরে সবাই একবারে খাইয়ে দিয়ে জাড়িয়ে খুশি আসে। রাত 1টা 2টা পর্যন্ত কেউ জিমে, কেউ ঘুমায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়, কেউ আসে, কেউ যায়, কেউ পেশাবে, কেউ পায়খানায়। এই তাল বাহানার ভিতর দিয়ে ওয়াজ করা লাগে, আমার খুব খারাপ লাগছে। মাগরিবের পরের সময়টা হলো ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ারিখ খুঁজলে পাওয়া যাবে, হাদিস খুঁজলে পাওয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বয়ান করতেন ফজরবাদ আর মাগরিববাদ, আর জুমার দিন খুতবা।
আমরা সেই সুন্নতি টাইমটাকে স্মরণই রাখি নাই, যার কারণে মাহফিল থেকে অতটা ফায়দাও পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ওলামায়ে হাক্কানির আগমনের কারণে আমরা সেই টাইমটাকে মূল্যায়ন করতে সুযোগ পেয়েছি। আজকেও তার ধারাবাহিকতায় মাগরিবের পর থেকেই নিই এ পর্যন্ত 2 জন আলেমের বয়ান আমরা শুনেই ফেলেছি। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আসবেন আমাদের হযরত মাওলানা ইমরান সাহেব বাহিদ্দে, তারপরে আমাদের সভাপতি সাহেব হুজুরা আসবেন ইনশাআল্লাহ। আমি ফাঁকে অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে একটু নষ্ট করব। তো যেহেতু সময় কম, কাজেই বেশি চাবানোর সময় হবে না, দৈরেই লুকমা লুকমা গিলে ফেলতে হবে, কান খাড়া রাখতে হবে। আর প্রত্যেকটা কথাকে যেভাবে বুঝাই বলার আমার অভ্যাস, আমি মনে করি আমার নিজের ব্রেন কম, আমাকে ভালো করে না বুঝালে যেমন আমি বুঝি না, আমিও শ্রোতাদেরকে আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষের স্বভাব অন্যকে নিজের সাথে তুলনা করা, নিজের মতো ধারণা করা। আমিও মনে করি কথাটাকে এভাবে খুলে মেলে না করলে মানুষের মনে হয় খাচ্ছে না, নিচ্ছে না, বুঝতেছে না। এজন্য আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি খুলে বলার জন্য। তো সময় কম থাকার কারণে আন্ডারলাইন ভালো করে খুলে বলার সময় হবে না। আমাদের আজকের সারা জীবনের চলার পথের শিরোনাম, হেডলাইনগুলো মোটামুটি একটু লাইন ধরাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা যার যার যোগ্যতা বলে আন্ডারলাইন পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনি আফাত, কি আর বলবো, সব জায়গায় সব কিছুর উপরে আপদ বিপদ আছে, আছে না? পিএস বুনইলেই কি নিরিবিলি ভাবে বুনই লাগায় তুই আসলি সিজনে যাইয়া শেষ সিজনে যাইয়াই কাটিয়া না যায়, পিএসের উপরে আপদ বিপদ আছে না? ঔষধ পানি কীটনাশক কতটা দেয়া লাগে না? ঝড় বৃষ্টি, পাকা পেঁয়াজে যদি বৃষ্টিতে তলায় যায় শেষ, আপদ আছে। ধানের উপরে আছে, পাটের উপরে তো এবার মহামারী গেছে না, ধান তো শোন হয়ে গেছে, এবার কি কয় পাট শোন হয়ে গেছে। আল্লাহ, আমের উপরে কত আপদ, মুকুল আসার পরে তে আপদ শুরু হয়। যদি আমে মুকুল আর বইল হওয়ার পরে ধুমসা কুয়াশা হয় কতদিন, তাহলে আমের 12টা বাজে যায়, ঠিক না? এই কুয়াশার সাথে লড়াফিটা করে যুদ্ধ বিগ্রহ করে যা 2 সাইডে থাকে তার উপরে কত আপদ। একটু গুটি গুটি অলিভরা পোলাপানের রিটেলার স্যাঙ্গার জ্বালায় সে টিকতে পারে না। গাইগুতো স্যাঙ্গা মেঙ্গা খাইয়ে লাস্টে যে কয়টা থাকে, এরপরে যে কয়টা থাকে তার উপরে আসে শিলির গাই, ঠিক না? শিলি গাওয়াই গুতো যে কয়টা থাকে, তারপরে আসে আমপান, পানি, বুলবুল, নার্গিস, আইলা, কত তা এগিয়াতে মারধর খাইয়ে যে কয়টা লাস্টে থাকে, দেখতে গাগতর ভারী সুন্দর, বাড়ি নিয়ে কাটিয়ে দেই, কোনো জায়গায় একটা ফুটো নাই, অথচ কাটার পরে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, আছে না এরকম? এ পোক ঢুকলো কোন জায়গায় দিয়ে? এক দামা কাটলে 1 প্লেট আম বেরোয় না। এমন করে সব জিনিসের উপরে আপদ বিপদ আছে, কিন্তু ধর্মের উপরে আপদ সবচাইতে বেশি। ধর্ম, ইসলাম ধর্ম যেখানে আছে আপদ বিপদ সবচেয়ে বেশি সেখানে আছে। হিন্দু আর বুদ্ধ 2টা জাতি, আকাশ পাতাল পার্থক্য। তাদের ভিতরে ওই সংঘাত নাই হিন্দু আর মুসলমানের মধ্যে যে সংঘাত। হিন্দুরা বুদ্ধকে সাথে ওইভাবে যুদ্ধ করে না, তাদের সাথে ওইভাবে আচরণ করে না যা মুসলমানদের সাথে করে। ইহুদ আর নাসারা 2টা জাতি। কোরআনে কারিমের ভিতরে 2টা জাতির পরিচয় কিভাবে দেয় জানেন? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয়, আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফে, ইহুদিরা কি কয় জানো? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই, নাসারা কোনো জাতি না। এমন ভাবে বেশকি মারে জাত ছিটে কপালে লাগার কায়দা। ক্বালাতিন নাসারা লাইসাতিল ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। আর নাসারারা কয় তোকে কয় মুনিশির গন্ধই নেই, তোরা কি একটা জাত, এটা ধর্ম হলো? দুটোর ভিতরে ফার ডিফারেন্স। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বাজ। 2টা জাতির ভিতরে এত দূরত্ব একটু আগে বললাম,
একটু পরে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওই দুই জাতির ভিতরে দুই জাতি আপোষে একে অপরের বন্ধু। দেখো ইহুদিরা ইসরায়েলি আর আমেরিকানরা হলো নাসারা। যখন গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ইরাকের মুসলমান, পাকিস্তানের মুসলমানকে মারতে হবে, সব ইহুদ নাসারা এক হয়ে যায়। যত আপদ বিপদ ইসলামের উপরে, কতক্ষণ যত বিপদ ইসলামের উপরে। দুইটা ছেলে, এক বাপের দুইটা ছেলে, দুইটা স্কুলে পড়ে, ক্লাস 7 পর্যন্ত পড়ছে, যমজ দুইটা ছেলে। তো দুইটাই স্কুলে পড়ে, দুইজনের জন্য একইভাবে সবকিছু বরাদ্দ টরাদ্দ ঠিক আছে, প্রাইভেট মাস্টার, প্যান্ট শার্ট টাই কোট জুতো মুজো যা যা লাগে, ক্রিকেট ফুটবল টেনিস মেনিস যা লাগে, খুঁটো বইছে সব ঠিক আছে দুইটার জন্য। এর ভিতরে একটারে যখন মাদ্রাসায় দিয়ে দিছে, যত আলাই বালাই ওই মাদ্রাসাটার উপরে। প্রায় হুজুরে ফোন দেয়, হুজুর আব্দুর রহমানটা একটু বাড়ি পাঠাই দেন, আমার ডলির জন্য এক জোড়া নারকেল নিয়ে যেতে হবে। হুজুর কয়েক আব্দুর রহিম বাড়ি রয়েছে না? কয় যে ও তো পড়াশোনা করে, তো পড়াশোনা করে, আর এটা হলো গোড়ার ঘাস কাটে মাদ্রাসায়। হুজুর আব্দুর রহমান একটু পাঠাই দেন, কেন কি হয়েছে? কয় যে একটু ওষুধ আনতে যেতে হবে। আব্দুর রহিম রে দেন, কয় যে ওর তো টিউশনই আছে, ও এখন সময় পাচ্ছে না। ওর জন্য মাসে 5,000 টাকা বরাদ্দ ঠিক আছে, যেটারে মাদ্রাসায় দিয়েছে বাপে, আমি তো মাদ্রাসার হুজুর মোহতামেম, আমার কাছে আসে, বাপে ছেলেরে নিয়ে আইছে ভর্তি হতে, এই ভর্তি ফিস দেবে না। ভর্তি ফিস না দিলি ভর্তি আর বকিয়ে দে, তাহলে একটু কম নেন। কম নেবো কিভাবে? আমার এখানে কম নেওয়ার প্রসেস নেই তো। কাজে কে এতিমখানা আছে না? আমি তো আছে তো এতিমখানা, তার আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি হলেন, বাপ নিজে নিয়ে আইছে, সাথে ওর ছেলেটা এতিমখানায় ভর্তি হলেন। সব বাজেট বরাদ্দ মাদ্রাসার থেকে উঠে নিয়ে গেছে, সবগুলো ঢালতেছে কলেজের উপরে, হাই স্কুলের উপরে। লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, সব জায়গায় আপদ বিপদ আছে, ধর্মের উপরে আফাত। উলামায়ে কেরাম বলছে, জমা মোহান্না সালেম, যত আপদ সব ধর্মের উপরে সবচেয়ে বেশি। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, দুর্গা পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা, কালী পূজা, যত বড় পূজা, ছোট পুজো, মাঝি পুজো, সাইজে পুজো, পুজো তো আমরা কম দেই নেই। সব জায়গায় মাইক চলে, সব জায়গায় কারেন্ট চলে, কোনো জায়গার ডিস্টার্ব নাই। যখনই মাহফিলে আসে মাইক আর কারেন্ট, সেই সময় এই আমাশার রোগীর মতো আসে যায়। আমাশার রোগী ছেড়ে যেন কি পরিমাণ পায়খানা করবে না, যাইয়ে 2 বার ক্যারুত কুরুত করে শেষ। এই মাদ্রাসার উপরে, ধর্মের উপরে। কাজেই আমাকে আর মন খারাপের দরকার নেই, এটা আমাকে কপালের দোষ। দুনিয়ায় কিছুক্ষণ এই দোষে আমরা দোষী হলেও, এই দুঃখে দুঃখিত হলেও, একটু কষ্ট করে চোখ বন্ধ করে যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের দরজা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের কপাল ওই পাশে গেলে খুলবে। দুনিয়া আমাদের সুখের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। কতক্ষণ ব্যাখ্যা বুঝলেন? একটু বুঝে নেন। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আপনারা তো জেলে টেলে যান না এলাকার মানুষ, কখন জেলখানা অন্যকে দিয়ে দিয়েছেন। যথেষ্ট মানুষ 2-4 মাস 6 মাস খাটা মানুষ আছেন, এর মধ্যে আশা করা যায় আছেন না, এটা খাওয়ার অভ্যাস। তো জেলখানায় শীতকালে রসের পিঠা, কুলি পিঠা, পান পিঠা, কত পিঠা আপনারা খেয়ে থাকেন। 6 মাস 1 বছর জেলে যখন রয়েছেন, সেই সময় শীতকাল আসলে কি জেল দারোগারে কোয়া যায় যে জেল দারোগা, আমি তো বাড়ি থাকতে সপ্তাহে একবার পিঠে খেতাম, তোমরা তো বছরের মধ্যে খাওয়ালি না, কয়টা পিঠে খাও? তাহলে পিঠে খাওয়াবে না পিঠে খাওয়াবে? যা চাবেন তার উল্টো পাবেন। এটা হলো জেলখানা, ঠিক না? সিজনুল মুমিন, মুমিনের জন্য দোজক দুনিয়া, এখানে যা চাবো তার উল্টো পাবো আমরা, পরিমাণ মতো পাবো না। আর জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত কাকে বলে? আখিরাতের জান্নাত জান্নাত, দুনিয়ার জান্নাত জান্নাত। তা কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে একবার যারা যাবে, তারা মুখে যা বলবে তাও পাবে, মনে যা কল্পনা করবে তাও পাবে। তাহলে মুমিনের যখন জান্নাত পাবেন আখিরাতে যাইয়া, ওর ভিতরে জান্নাতে যে যা বলবেন তাই পাবেন, যা বলবেন তাই পাবেন, একেবারে অল এভরিথিং। একজনকে, হুজুর আমি তো উক্কার বড় ভক্ত ছিলাম, উক্কারে যেভাবে সুমো দিতাম বউর ওইরকম সুমো দিইনি কোনোদিন। এই উক্কা আপনার কথায় সাজিয়ে দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত কমে নাই। গুনার ভয়তে খাই না, ভয় ভীতি দিয়েছেন এই ভয়তে খাই না, কিন্তু উক্কার সাথে আমার কঠিন একটা ভালোবাসা। তো জান্নাতে যদি যাই, তাহলে কি আল্লাহ উক্কা খাতি দেবে?
ওই এংটা আমার কাছে উক্কা পাস করে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহর ওয়াদা যদি ঠিক থাকে তাহলে তুমি হুক্কা, বিড়ি, মদ, গাঁজা যা চাবা সব পাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কাজেই হুক্কার কথা কতি বললি পাবা না কেন? কিন্তু মুশকিল হলো, বা মুশকিল না, এটা সমাধান হলো যে এই জাতীয় আবাজাবা মনে চাবে না, এগুলো মনে চাবে না। কয় না উক্কা বলতে পারবো না। বহু কিছু ভুলে গেছেন দুনিয়ায় থেকেই, অনেক কিছু দুনিয়া অভ্যাস ছিল, এখন সেগুলোর অভ্যাস নেই, এখন ভুলে গেছেন। মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় আমাদের প্রতিযোগিতা ছিল কি নিয়ে? সিজনালি সিম, কলাই সিম কিডা আগে খাতি পারে, ছিল না এরকম একটা প্রতিযোগিতা। এরপরে খেজুর, ছোট গুটি খেজুর কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল। ছোট গুটি আম কার আগে কিডা খাতি পারে, এটা পাল্লা ছিল না। আমরাই তো সেই ছোট ছিলাম, আমাকেই এই স্বভাব ছিল। এখন 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, এখন কি সিম খাইয়ে ভাল্লা দেন? গুটি খেজুর খাইয়ে ভাল্লা দেন? গুটি আম খাইয়ে ভাল্লা দেন? পাতা গিলতি মনে চান আর গুটি আম। তাহলে দুনিয়ায় থেকে রুচির বদল হয়ে যায়। প্রমাণ হলো এই হুক্কা, বিড়ি, গাঁজা বা ভেঞ্চিডিল এখন নেশা হয়ে গেছে। মোহাব্বত করেন খুব, আমাদের বয়ানের ভয়ে জাহান্নামের ভয়ে ছেড়ে দিয়েছেন, আর মনের ভিতরে সেই মোহাব্বতের টান রয়েছে যে দুনিয়ায় আর খাবো না, কিন্তু আখেরাতে যে গাঁজা বা হিরোইন চাবো আল্লাহর কাছে, ওইটা আপনার মনেই আসবে না। ভালো জিনিস খেয়ে ছাড়তে পারবে না, তার আবাজাবা খাবেন কিভাবে? আর দুনিয়া সিজনুল মুমিন, জান্নাত হলো, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ জাহান্নামের মতো। জাহান্নামের মধ্যে যা চাইবেন পাইবেন তার উল্টা। তেমনি দুনিয়ায় যতক্ষণ মুমিন থাকবেন পক্ষে পাবেন কম, বিপক্ষেই পাবেন বেশি। নেতিবাচক হবে বেশি, ইতিবাচক হবে কম। পজিটিভ হবে কম, নেগেটিভ হবে বেশি। কথা কন, মন খারাপের দরকার নাই। মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রব আজ জাহা। এটা দুনিয়ায় থাকতে বুঝে আসবে না, কারণ দুনিয়া হলো ঘুমের জগৎ। দুনিয়া ঘুমের জগৎ। মানুষ যখন গভীর ঘুমে বিভোর হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। গাঢ় ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায়, দুনিয়া গাঢ় হয়ে গেল টের পায় না। দুনিয়া হলো ঘুমের জগৎ, এ জায়গায় বসে আখেরাতের কিছু টের পাওয়া যায় না। সজাগ হওয়ার পরে যেমন সব দেখা যায়, আমরা সজাগ হব কবে? যখন কবরে যাব, তারপরে সজাগ হব। কিরামান কাতিবিন দেখবেন, মুনকার নাকির দেখবেন। কবরে গেলে জান্নাতও দেখবেন, আল্লাহ না করুক কবরে গেলে জাহান্নামও দেখবেন। কবরে গেলে সব দেখা যাবে। আল্লাহু আকবার। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আবারাসুন তাহতা রিজলিকা আম হিমার। এখন যারা দুনিয়াকে জান্নাত বানায়া আনন্দের সাথে খাইতেছে, ভোগ করতেছে, দোস্তরে তোমরা আমাদেরকে ইতরাইতেছো, ঠাট্টা করো, ব্যঙ্গ করো। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। দুনিয়ার বড় বড় অট্টালিকা তোমরা বানাচ্ছ, বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক তোমরা হচ্ছ, শিল্পপতি কোটিপতি তোমরা হচ্ছ, পার্সোনাল বিমান কিনে ব্যবহার করতেছো, পার্সোনাল হেলিকপ্টার 5-7 খান কিনে ব্যবহার করতেছো, স্বর্ণ দিয়ে বানানো গাড়ি বানায় ব্যবহার করতেছো, স্বর্ণের দালান ব্যবহার করতেছো, স্বর্ণের প্লেট পেয়ালা গ্লাস, স্বর্ণের বাথরুম কমেট, হাই কমেট, লো কমেট বানায় ব্যবহার করতেছো। আমরা দুনিয়াদার, আমরা দিনদার মুসলমানরা ওর কিছুই আমরা পাই না। তোমরা ঠাট্টা করো। এই তো তোমাদের ইসলাম, এই তো তোমাদের ইসলাম। ইসলাম মানেই না খাওয়া, ইসলাম মানেই খয়রাতি, ইসলাম মানেই অভাবী। দোস্ত, আমরা এতে একটু মন খারাপ করি না। আমাদের জন্য রয়েছে আখেরাত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আখেরাতে খাবো, দুনিয়া আমাদের কম হইলে কিছু আসে যায় না। প্রমাণ হবে তোমরা হকের পর আসো না তোমরা বাতিল। তোমরা হক না আমরা হক, মরার পরে বোঝা যাবে। দুই যুবক এক জায়গায় শোয়া, দুই দোস্ত, দুইজনে ওখান থেকে একটু সফরে যাবে, তা রাতের বেলায় রওনা দেবে। দুইজনের যানবাহন দুইটা, একটা ঘোড়া আর একটা গাধা। ঘোড়া আর গাধার সম্মানের মধ্যে পার্থক্য আছে। ঘোড়া সম্মানী যানবাহন, আর গাধা একটু দুর্বল, সম্মানের দিক দিয়ে একটু খাটো, কম মর্যাদা, কম। তো দুইটাই ঘোড়া আর গাধারে একই রকম দেখা যায়, সেম বডি, একই কোয়ালিটি, একই কায়দা, পিঠটির সবই একই রকম। ঘোড়াটা একটু ছোট হলে গাধার সমানই হয়ে যায়।
ওই দুই ঘোড়া গাদা এক গোয়ালি বান্দা দুই দোষ্ট অন্ধকারে রাত্রি উঠে গোয়াল করে যায় মুখস্থ যাই উঠছে এক একজন একটার উপরে উঠে বইছে একজনের কাছে দোস্ত আজকে আমার খেলা হয়ে গেছে, আজকে আমি ঘোড়ার পিঠে। ওকে আরে তুই গাদার পিঠে, আমি ঘোড়ার পিঠে। একজনকে আমি ঘোড়ার পিঠে, তুই গাদার পিঠে। ও কয় না আমি ঘোড়ার পিঠে, তুই গাদার পিঠে। এই নিয়ে ঝগড়া লাগাইছে। মুরব্বী একজন সমাধান করে, বাবা কোন জায়গা যাবা? আমরা তো হরিদপুর যাবো। যাও রওনা দিয়ে চলে যাও, 1 ঘন্টা পরে বেলা উঠবে না, সেই সময় বুঝবা না কিটা ঘোড়ার পিঠে আর কিটা গাদার পিঠে। কতক্ষণ এখন অন্ধকারে ঝগড়া না হইয়ে বেলা উঠার পরে প্রমাণ হবে। দুনিয়ায় চাকরি বহুত ইত্রাইতেছ, বহুত জাড়ি জুড়ি মারতেছ, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বোঝা যাবে কারা ঘোড়ার পিঠে আর কারা গাদার পিঠে। কতক্ষণ ইনশাআল্লাহ মুসলমান ঘোড়ার পিঠে। বলেন ঠিক কি ঠিক না? তোমরা সব গাদার পিঠে, তোমরা সব গাদার পিঠে আছো। আদি ওপাশে যাও, তারপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে সকল খায়ের ও বরকত, কল্যাণ ও কামিয়াবি, আল্লাহ পাকের সম্পূর্ণ পুরস্কার আমাদেরকে নসিব করে। বলেন আমিন। লোভ আছে তো? জান্নাতের লোভ হয়? জান্নাতের লোভ হয়? আল্লাহ পাক বলেন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে আসবে। আফা হাসিবতুম, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছে, একটু জবাব দেবেন আমার সাথে। আফা হাসিবতুম, তোমরা কি মনে করো? আফা হাসিবতুম, যুবক আমার দিক বেশিক্ষণ কষ্ট, আমি বলছি আজকে সাবাতি পারবো না, খালি শিরোনাম কয়ে দিয়ে চলে যাবো। আফা হাসিবতুম, তোমরা কি মনে করো? কে বলে? আল্লাহ। কে বলেন? একটু মুখে আল্লাহ বলেন না, কে বলে? 4000 নেকি পেয়ে গেছেন, তাহলে কেন কবেন না? এমন একটা নাম যা বললেই নেকি। বলেন না সুবহানাল্লাহ। এ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন আর রাতভর গাছ লাগানো হতে থাকবে। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবির দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগায়। আর যত কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন, আয়াতের মাধ্যমে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। যত রোজা রাখবেন, এই রোজার কারণে জান্নাতের মধ্যে পার্সোনাল একটা গেট আছে, ওই গেটটা একমাত্র রোজাদারদের জন্য। অন্য কোনো ইবাদত করনেওয়ালা, মানে রোজা বাদ দিয়ে যারা অন্য ইবাদত করছে, তারা যদি জান্নাতে যায়ও, তাদের জন্য অন্য সিফা সাফা গেট থাকবে। একটা শাহী গেট হবে, একটা রাজ গেট হবে, যেই গেটটার নাম হলো বাবে রাইয়ান। এটাতে প্রবেশ করবে একমাত্র রোজাদাররা। এক এক ইবাদতের এক এক শান আর মান জান্নাতের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে। বলেন আমিন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, আবা হাসিবতুম, ও যুবক, সালতা নগরকান্দার যুবকরা, তোমরা কি মনে করো? খালি যুবকরা না, বুড়োরাও, সবাইরই কইছে, খালি পুরুষরা না, নারীরাও। কতক্ষণ? আবা হাসিবতুম, তোমরা কি মনে করো? কি আল্লাহ কি মনে করবো? আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্যবিহীন অনার্থক সৃষ্টি করেছি, তুমি কি তাই মনে করো? তোমার নিজের আচরণের দিকে তুমি লক্ষ্য করে জবাব দাও। কেউ কি একটা ছাগল কেনেন আনন্দ বিনোদন করার জন্য, না উদ্দেশ্য আছে? একটু কথা বলেন, আছে না নাই? ছোট্ট একটা 6 মাসে বাচ্চা কিনছেন, আগামী কুরবানি পর্যন্ত 1 বছর পুড়িয়ে যাবে, এখন কিনছি 5000 টাকা দিয়ে, ওই সময় 15000 টাকা বেচবো, এই উদ্দেশ্যে না? তুমি কি একটা গরু কেন এই যে আনন্দ ফুর্তি আর বিনোদন করার জন্য, না গরুর পিছনে উদ্দেশ্য আছে? তুমি কি IAB MA পাস করো একটা খালি সার্টিফিকেটের জন্য, নাকি পিছনে উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। আমার এই মোটা দামের সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, এই জন্যই তো আমি মাথা কুটে পড়াশোনা করি। কতক্ষণ ঠিক না? তুমি পেঁয়াজের ক্ষেত করছো কি জন্য? যে সবাই ক্ষেত করে তাই তালে তালে করছি, নাকি এর পিছনে আলো কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। 500 মণ পেঁয়াজ বাস পাইলে বিক্রি করব, সারা বছর আনন্দের সাথে খাবো, লাস্টে ব্যাংকেও কিছু রাখবো, এর থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমি এই টাকা দিয়ে হজ উমরা করবো, আমি এর থেকে যাকাত দেব, ইত্যাদি ইত্যাদি লোভ আশা থাকে। এর নাম হলো উদ্দেশ্য। তো আমি দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্যবিহীন করি না। আমি মানুষের যদি কোনো কাজ উদ্দেশ্যবিহীন না করি, আমার আল্লাহ হাকামুল হাকিমিন যা কিছু করেছেন তার পিছনে উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম, তোমরা কি মনে করো? আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনার্থক উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি। আর তোমরা কি মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই মস্ত বড় দুনিয়া পাইয়া খাবা দাবা ফুর্তি করবা, আনন্দ ফুর্তি করা পর্যন্ত শেষ। মরার পরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মরার পরে পুনরায় কিয়ামতের ময়দানে আমার সামনে আসতে হবে না, আমার সামনে আসতে হবে না। তোমরা কি তাই মনে করো? বন্ধু জবাব দেন, মরার পরে আবার আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না?
মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুঈদুকুম, এই মাটি থেকে বানানোর পরে তুমি চাঁদে যাইতেছো, মঙ্গল গ্রহে যাইতেছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা ল্যান্ড করো। আরে তুমি বিমানে ওড়ো, আর 200 তলা দালানের মাথায় তুমি এয়ার কন্ডিশন এসি রুম বানাইয়া বসবাস করো। আকে বাতমর কি বলা হয়, গর ইমারত রাবরি বর আসমা, আকে বাত জেরে জমি গর দিন হা। তোমারে মাটি দিয়ে বানানোর পরে তুমি যত উপরে উঠো না কেন, তুমি আসমান সমান বিল্ডিং এর মাথার বড় যদি থাকো, অবশেষে সবাইরে মাটির নিচে আসতে হবে কি হবে না? তোমার আমি আসতে জন্য অনুরোধ করব না যে বান্দা তুমি একটু মাটির তলে আসো, তোমারে বানানোর সময় আমি বানাইছি, এবার তোমারে তালাশ করে পাচ্ছি না কিডা কোন জায়গা গেছো, তুমি কোন দেশে ভিসা নিয়ে চলে গেছো, আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, ও বান্দা খুঁজে পাচ্ছি না, তুমি একটু মাটির তলে আসো। আল্লাহ এমন করে অনুরোধ করবে না, আল্লাহ বলবেন অফিহা নুঈদুকুম, মাটির তলে তোমাকে আইনেই ছাড়বো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। ইয়া যুবক আমার দিক তাকাও, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। ও 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর বসবাসকারী, তুমি ওই জায়গা বসে বসে তুমি অহংকার করো না। সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, অতি তাড়াতাড়ি তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে। বেশি দেরি নাই, কত দেরি তা তুমি জানো না, আমি জানি। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে বন্ধু, তোমার যে বয়সী হোক না কেন, তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন মানুষের হোক না কেন, সব প্রয়োজন জায়গায় থাকিয়া যাবে। তোমার সুতোয় টান পড়লে তোমাকে আশাই লাগবে। ও সালতানগর কান্দাবাসী, একটু ভাবেন, যত বড় বাহাদুরি, কেদারি, মাতুবাড়ি, সর্দারি, রাজনীতি আর বিভিন্ন নীতি করেন না কেন, আমাকে আপনাকে মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় 1 বিঘে জমি নিয়ে যেতে পারবো না। সারা জীবন ভরে মিথ্যে কথা বলেই জিন্দেগিটা কাটাই দিলাম। দাদাও মরছে মিথ্যে কথা বলতে বলতে, বাবাও চলে গেছে মিথ্যে কথা বলতে বলতে, আপাতত আমি মিথ্যে কথা বলতেছি। কি মিথ্যে কথা? যে বাড়ি বসবাস করি, আমার দাদা ছিল এক সময়, দাদার কাছে জিজ্ঞেস করা হতো, আব্দুল কাদের মজুমদার এইটা কার বাড়ি? আমার দাদা কইতো আমার বাড়ি। কিছুদিন পর দাদা চলে গেল মিথ্যে কথা বলতে বলতে। মিথ্যে কথা কেন? দাদার বাড়ি যদি হইতো, বাড়ি থাইকে যাইতো আর দাদা চলে যাইতো না, দাদা তার বাড়ির সাথে নিয়ে যাইতো, ঠিক না? দাদা চলে যাওয়ার পরে আব্বা ছিলেন, আব্বারে জিজ্ঞেস করা হতো, আব্দুল গনি মজুমদার এই বাড়ি কার? আমার আব্বা বলতেন বাড়ি আমার। আব্বা 80-90 বছর পর্যন্ত আমার কয়ে বাড়িটা রয়ে গেল। আব্বা চলে গেল, আব্বা যাওয়ার পরে এখন মৌলানা নাসির এই বাড়ি কার? এবার আমি কই বাড়ি আমার। এই একই বাড়ি আমার দাদাও কইল আমার, সেও রেখে চলে গেল। আব্বাও কইল আমার, সেও রেখে চলে গেল। আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি, আমিও মিথ্যে কথা কইতে কইতে চলে যাব। পালাক্রমে এমন করে জেনারেশন আসবে, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কাজেই ওর পিছনে অত ভালোবাসা করে লাভ নাই। যার সাথে ভালোবাসা করলে সে আমার সাথে থাকবে, ওই জিনিসটা সাথে রাখার চেষ্টা করো। ওই জিনিস একমাত্র ঈমান আর আমল। ঈমান কেউ রাখতে পারবে না, শয়তানে যদি ধোঁকা না দেয়। নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণের সময় যদি জবানে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন রে বাজান, ওই কলেমা আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, আপনাকে ওই কলেমা জান্নাতে পৌঁছাইয়া ছাড়বে। সাথে রাখবেন আপনার আমল, নামাজ পড়ছেন সাথে থাকবে, রোজা রাখছেন সাথে থাকবে। কবরে যাবেন আপনি, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন কমপ্লিট দিয়ে ফেলবেন, এবার মাথার কাছে একটা লোক আসবে, ও যুবক বন্ধু শোনো, পাগলামি করো না শোনা, এনি টাইম ডাক এসে যেতে পারে। এখন আর হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100%। একটু কন্যা ঠিক? মরণের গ্যারান্টি 100%, হায়াতের কোনো গ্যারান্টি। একটা পোল্ট্রি মুরগি মারতেও 300-400 টাকা লাগে, একটা মানুষ মারতে 3-4 পয়সাও লাগে না, ঠিক না?
আল্লাহু আকবার। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবেন, আর সে আজিমের মালিক ডাইকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও। ফেরেশতারা জান্নাতের জামা কাপড় পরায় দিবেন। এবার আল্লাহ বলবেন ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুরে জান্নাতের খাট পালং বিছাইয়া দাও। জান্নাতের খাট পালঙের উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন। এবার বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার দোস্তের কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত কবরের জগৎ লম্বা একটা টাইম, এর নাম হলো আলমে বরজাক। এই আলমে বরজাকের ভিতরে আপনি যদি প্রশ্নের জবাব সুন্দর দিতে পারেন, আপনার কবরে আপনার রূহের সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের খাদ্য খোরাক পাবেন, জান্নাতের ঘ্রাণ পাইবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। এবার আপনার সাথে যখন এই মুআমালা করে দরজা খুলে দেওয়া হবে, ইতিমধ্যে দেখবেন 2 জন মানুষ আসছে, সুন্দর পাগড়ি পরা 2টা লোক। একটা লোক পায়ের কাছে, একটা লোক মাথার কাছে। মাথার কাছে আইসা ওই লোকটা মাথা মেসেজ করে, আর পায়ের কাছে একজন আইসা পা মেসেজ করে। মাথার কাছে যিনি, তিনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সালাম হোক, শান্তি হোক তোমার পর হে আল্লাহর বান্দা। আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তিলাওয়াত করতে, আল্লাহ পাক সেই তিলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খেদমত করার জন্য, তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য, মাথা মেসেজ করার নিমিত্তে আমাকে পাঠিয়েছে। পায়ের কাছে একজন এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আনা সালাতুক, ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আমি তোমার নামাজ। 1 কাঠা জমিও সাথে গেল না, 1 মণ পেঁয়াজও গেল না, 2 কেজি পাটও আমার সাথে গেল না, 1 মণ ধান আমার সাথে গেল না, ব্যাংক ভরে টাকা রাখছি কিছু আমারে দিল না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা যে পকেটটা পাবা কোন জায়গায়? কাফন এমন একটা জামা পরাইতেছে যেই জামাটায় সেলাই নাই, যেই জামাটায় পকেট নাই, তার মধ্যে টাকা নেওয়ার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ে যাওয়ার মতো একটা পকেট আছে, ওই পকেটটার নাম হলো আমল নামার পকেট। ওর ভিতরে নামাজ রোজা সব থাকবে। কোরআন তিলাওয়াত মাথার কাছে, আর নামাজ যাবে পায়ের কাছে। হাত পা মেসেজ করবে, মাথা মেসেজ করবে, আর তারা 2 জন বলবে ইয়া আব্দুল্লাহ নুমকানাউমাতিল আরুস, ওগো আল্লাহর বান্দা নতুন দুলহার মতো ঘুমাও। আল্লাহু আকবার। আপনারে বলবে দুলহার মতো। আরুস মানে দুলহা, নতুন দুলমিয়া। বিয়ের দিন দুলমিয়া যেমনই হোক, জামাইটা ভ্যান চালালে, রিক্সা চালিয়ে, যাইলিয়ে জিয়ে নি, আঙ্গাড়ি ভাঙ্গাড়ি যাই হোক দেখেন, তার বিয়ের দিন আলাদা একটা আহ্লাদ আছে না? আপনি আজকে সে আল্লাহ দিয়ে জামাই, নুমকানাউমাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এরা মেসেজ করে দিচ্ছে আপনার হালকা একটু তন্দ্রা আসছে। তন্দ্রায় কটটুক আসছে, আজকেও যদি মারা যান কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই। দ্বিতীয় ভুক, প্রথম ভুক আর দ্বিতীয় ভুকের মাঝখানে 40,000 বছর টাইম, এই টাইমটাও চলে যাবে। আর এই প্রথম ভুকের আগে কতদিন দুনিয়া আছে তা তো জানি না। আজকে মরলিও তাহলে শেষ ভুক পর্যন্ত এত বড় লম্বা টাইম ঘুমাবেন। লাস্টে যখন দ্বিতীয় ভুক দেবে, হাসরের মাঠে উঠার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তখন ওই 2 ফেরেশতা আপনার মাথারে আবার নতুন করে একটু জোরে জোরে মেসেজ দেবে আর ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুম হয়েছে ওঠেন। তখন আপনি মোড়া দিয়ে উঠবেন। কি জন্য উঠবো? আমার কেবল একটু তন্দ্রা আসছে, পুরো ঘুমটা টাইট হয়ে পারলো না। 1000 বছর ঘুমাইছে, তাতে বলে ঘুম টাইট হয়নি। সুহির রাত কোন ভয়ে চলে যায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? যে রাত্রি বিয়ে হয়ে আনছিলেন, রাত 1টার দিক বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টাখানিক বিটিরা দেহা দেই করার পরে আপনার তো বিরক্ত ঠেকতেছি, ইরাই এখন ঝামেলা হরে কে? এই ঝামেলা টামেলা কাটি কুটে গেছে। তারপরও 4 ঘন্টা, শীতকালে রাত 4 ঘন্টা রয়েছে। 4 ঘন্টা ঠেয়া যেন 2 মিনিটের মধ্যে শেষ। কি আজান দিছে, জাহিম কি আজান দিছে, কিছু চল না, সবই তো বাহির হয়ে গেল। কি আজান দিছে? শহীদ রাত তো ওইভাবেই চলে যায়।